আপনাকে ধন্যবাদ। আমরা হইলাম বাংলাদেশে একমাত্র হরিজন সম্প্রদায় মানুষ, আমরা সকলেই বাংলাদেশে যারা বসবাস করি। আজ শুধু বঙ্গবাজার নয়, সারা বাংলাদেশে একটা রোল মডেল মাননীয় প্রধানমন্ত্রী উনি করতেছেন। সাথে আমাদের যারা হরিজন সম্প্রদায় আমরা আছি বাংলাদেশে, আমাদেরকেও নিয়ে উনি আগে বাড়তেছেন। আমাদের বাংলাদেশের সকল হরিজন এবং তেলুগুর পক্ষ থেকে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আর আশাবাদী ওনাদের থেকে যে আমাদের হরিজন সম্প্রদায়কে যেন আরও সুষ্ঠু সুন্দরভাবে একটু আমাদেরকে খেয়াল রাখেন। আমাদের আর বাংলাদেশে আমাদের বা এই দুনিয়ার মধ্যে আমাদের কিছু নাই, আমাদের নাই জায়গা জমি, নাই ঘর বাড়ি, আমাদের কিছু নাই। একমাত্র আমাদের ভরসা মাননীয় প্রধানমন্ত্রী, উনি আমাদেরকে যেভাবে রাখবেন আমরা সেইভাবে থাকব। তবে বর্তমান দেশের যে উন্নয়ন চলছে এটার মধ্যে আমরা আশাবাদী যে আমরা হরিজন সেবক মানে হরিজন সম্প্রদায় যারা আছি, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকতে আমাদের কোনো কষ্ট হবে না, আমরা ভালো থাকব। তবে আর একটু মাননীয় প্রধানমন্ত্রীর কাছে হাত জোড় অনুরোধ যেন আর একটু আমাদের হরিজনদের প্রতি দৃষ্টি রাখে। এটা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আর আমরা হরিজন সেবক সমিতি বংশাল থানার হরিজন কলোনির আমরা হরিজন সেবক সমিতির এখানে আমাদের সভাপতি এবং সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তারা আমরা আছি। আমাদের এলাকা থেকেও এবং সারা বাংলাদেশের হরিজনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে অন্তরের স্থল থেকে একেবারে অন্তরের স্থল থেকে ধন্যবাদ জানাই এবং লাল গোলাপের শুভেচ্ছা। সকলকে ধন্যবাদ, দেশবাসীকে ধন্যবাদ। আর মাননীয় প্রধানমন্ত্রীকে আল্লাহর থেকে ধন্যবাদ চাই, আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। থ্যাংক ইউ। ধন্যবাদ আপনাকে। আমরা হতগ্রস্ত হরিজন জনগোষ্ঠী আজকে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের ঐতিহ্যবাহী পুরান ঢাকায় পদার্পণ করেছেন। আমরা ওনাকে হরিজন সেবক সমিতির পক্ষ থেকে এবং সমগ্র বাংলাদেশ হরিজনের পক্ষ থেকে লাল গোলাপের শুভেচ্ছা অভিনন্দন জানাই। তিনি আমাদের জন্য যথেষ্ট কাজ করতেছেন। আমরা প্রার্থনা করি ঈশ্বর তাকে যেন ভালো রাখে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমরা বংশাল থানায় অবস্থিত আমাদের হরিজন সম্প্রদায়ের আমরা 7 আসনের আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশে, আমাদের এলাকার কাউন্সিলরের নির্দেশে আমাদের পাশে যে আমাদের দেশনেত্রী এসেছেন তাকে দেখার জন্য এবং তাকে শুভেচ্ছা জানানোর জন্য আমাদের দুই একটি কথা থাকতেই পারে, তার কাছে যেতে পারি না। আমরা এই সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদেরকে উনি মাননীয় মেয়র সাহেব এবং জননী আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেন একটু দৃষ্টিকোণে রাখেন। আমরা যেহেতু হরিজন সম্প্রদায়, আমাদেরকে সুখ দুঃখে আমাদের পাশে উনি থাকেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।